সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টে নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এবং ভিত্তিহীন তাকে রাজনীতি থেকে দূরে রাখতে বিচার বিভাগকে ব্যবহার করে সাজা প্রদান করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি। লতিফ সিদ্দিকীর গালে জুতা মারতে চায় নাই, এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে। শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ অবস্থা আপনার হবে। আমরা এই ধরনের ফরমায়েশি রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তা আমাদের উপরে এই নারকীয় কর্মকাণ্ড করেছে, আমাদের ভাঙচুর করেছে এবং আহত করার চেষ্টা করেছে এবং যতক্ষণ করেছে ততক্ষণ আমরা এখানে বলেছিলাম। আগে শেখ হাসিনার পক্ষে যে কথা বলবে কিংবা আইনজীবী তারা যে আপনার কোর্টে গিয়ে লড়বে বা মামলার আপনার লড়াই করবে, মামলাকে কেন্দ্র করে বা শেখ হাসিনার হয়ে যে ফাইট করবে আদালতের বাহিরে সাংবাদিকদের প্রতিটা প্রশ্নের যেই ফাইটিংটা, সেটা কিন্তু আমরা এতদিন দেখতে পারি নাই, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে, ইভেন খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। বিএনপি কন, জামাত কন কিংবা এনসিপি কন, তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বাধা এখন পর্যন্ত দিচ্ছে না, আর আগামীতে দিবেও না। কেন দিবে না? কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা থেকে শুরু করে সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সাধারণ স্টুডেন্ট আছে, তারা সবাই বর্তমান এই অন্তর্বর্তী সরকারের এগেনস্টে দাঁড়াচ্ছে, খুব ভালোভাবেই দাঁড়াচ্ছে। আপনারা এই ভিডিওটা কিঞ্চিত পরিমাণ দেখেন, তাহলেই বুঝে যাবেন। আচ্ছা, শুনতে পারলেন যে পররাষ্ট্র উপদেষ্টার পিছনের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি। কেন হুঁশিয়ারি দিল? কারণ এদের হাত ধরেই কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার গঠন করছে। আজকে তারাই যখন তাদের নৈতিক দাবি, ন্যায্য দাবি, যেই দাবি পূরণ করার জন্য তারা রাজপথে আপনার নেমে আসে, ঠিক তাদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ সেনাবাহিনীকে, পুলিশকে, আনসারকে পর্যন্ত আপনার হুকুম দেওয়া আছে যে এরা যদি আসে এদের মাজার হাড্ডি ভাঙ্গা দিবেন। ওই যে বিপিনুরের মাজার হাড্ডি কিংবা নাকের হাড় ভাঙ্গা দিছে কে? এর কথাই কিন্তু ভাঙ্গা, পররাষ্ট্র উপদেষ্টার সেই কল রেকর্ডটা আপনারা সবাই শুনছেন, তাই না? আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার এই কল রেকর্ডকে কেন্দ্র করে তারা কি বলছে তারা যে আপনার এটা ভুয়া। তার বুঝেন, এই সরকার তারা শুরু থেকেই আপনার মব করেই আসতেছে। আপনার নুরুর পাগলা তার লাশটা উঠায়া পুরাই দিল, যাক থাক সেসব কথা। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আপনার কোর্টে, হাইকোর্টের আপনার আইনজীবীদের এত আইনজীবী ভাই আসলে দেখা যায়নি। সবাই ডক্টর ইউনূসের পদত্যাগের দাবির জন্য মিছিল করতেছে। আজকে আইনজীবীরা দাঁড়াইছে, আর কয়দিন পরে এই যেই উপদেশটাকে নাকি বললো না যে ওই পাঠাইছে না ওর পাছার চামড়া থাকবে না, 2 দিন পরে এরও বলবে যে ডক্টর ইউনূসের পাছার চামড়া থাকবে না, কিংবা ইউনূসের পাছার নিচে যেই গদি, সেই গদি আমরা রাখবো না, লাত্তি দিয়ে ভেঙে দিব। এই উদ্যোগও দেখবেন খুব দ্রুত চলে আসছে আমাদের বাংলাদেশের জাতির সামনেই। আসলে আসবে, এটাই স্বাভাবিক, কারণ ধীরে ধীরে কুঠার নামে যে বাংলাদেশে আপনার কত বড় একটা স্বৈরাচারী হয়ে গেছে, কিংবা কত বড় জঙ্গি একটা হামলা আমাদের দেশের উপর দিয়ে যে
চলে গেল সেটা আমরা ইতিমধ্যেই খুব ভালোভাবে কিন্তু উপলব্ধি করতে পারছি, তাই না? যাই হোক, আপনার দেখা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপদেষ্টাদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি, একের পর এক আলটিমেটাম পর্যন্ত দিয়ে যাচ্ছে। উল্টো দিকে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে কিংবা শেখ হাসিনার হয়ে আপনার আদালতে বা জজের সামনে ফাইট করার মতো আইনজীবীরাও বর্তমান দাঁড়াই যাচ্ছে। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।